দিয়েছে বাংলাদেশ গরিব রাষ্ট্র হতে পারে, কোরআনের দিক দিয়ে তারা গরিব নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, ওই কোরআনের সম্রাট হলো বাংলাদেশে এখন। হাফেজ তাকরিম, সালেহ আহমেদ তাকরিম, ও যদি অসুস্থ না থাকতো 1 নাম্বার পেরাই যেত। ছেলেটা ওখানের আবহাওয়ার সাথে ম্যাচ করে নাই, এসির মধ্যে থাইকা জ্বর এসে গেছে 160 ডিগ্রি, জ্বর লইয়া ইন্টারভিউতে গেছে। প্রথম দিন তো জ্বরে কথাই বলতে পারে নাই, আর উস্তাদ সাক্ষাৎকার দিছে, সারা পৃথিবী দেখছে এবং ওই দেশের বাদশাও দেখছে। ও যখন বাদশার সাথে সাক্ষাৎ করতে গেছে, ওর জবান দিয়ে ঠান্ডায় কথা বের হয় না। ওই ছেলে লাস্টে রাউন্ডে যাইয়া 3 নাম্বার স্থান অধিকার করছে। বাদশা এবং ওই দেশের ধর্মমন্ত্রী আশ্চর্য হয়ে গেছে, যেই ছেলের জবান দিয়ে কথা বের হয় না ঠান্ডায়, সেই ছেলে 3 নম্বরে গেছে। তখন ওর মাথায় হাত দিয়ে দোয়া করছে, আল্লাহ রহম, আল্লাহ মারহাম, আল্লাহ ওরে তুমি রহম করো, ওরে তুমি ভালো রাখো, ওয়ালাদিনা সালেহিনা, আল্লাহ ওরে ভালো সন্তান বানাও, নেককার বানাও, ওরে বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র বানাও। যদি ছেলেটা অসুস্থ না থাকতো, ও 1 নম্বরে যেত, তাহলে বোঝা গেল বাংলাদেশে যাদেরকে নিয়ে আপনারা না ভান, এদেরকে টপকাইয়া কোরআনের পাখিগুলোর উপর উঠতে পারে। যুবক কথা কও, নালে লুলা হইয়া মরবি, কইয়া দিছি কথা কও, কথা কবি কি হিজলা কবি শোনে বাটপার গুলি কথা কও না হেনে বইয়ে। যেই দিনকে আইছে ওই 11 জন খেলিয়ে 8টা দেশের লাগে কোরআনের পাখিগুলা ও 111টার লাগে খেলা ফাইনাল করে দিয়া 3 নাম্বার স্থান অধিকার করে খেলা ফাইনাল করে দেখাই দিছে। কোরআনের মাঠে খেলে উলামা একরাম দাড়ি টুপি ওয়ালা। এই দেশটি এত তাড়াতাড়ি দুর্বল হইবেন না। ওই যে হিজলা মায়ানমারের প্রেসিডেন্ট ওয়াং সাংসুচি হিজলা, ওর গায়ে নাই 13 কেজি ঘুষ। ও বাংলাদেশে মাঝে মাঝে চুলকে কথা কন না কেন? আরে আমাদের দেশের বিজিবির যদি মাননীয় আমার শাশুড়ি শেখ হাসিনা পাওয়ার দিয়ে দিত পুরাটা, জোরে একটা করলে 10টা মারবি, 10টা লাগতো না, আমাকে একজন সৈন্য সোলজারই যথেষ্ট। কথা কও, একজনই যথেষ্ট। কারণ এই দেশে 360 জন বাদশা গোর গোবিন্দ 3 লক্ষ সেনা প্রধানের বিরুদ্ধে শাহজালাল মানে বিজয় সিনে নিয়ে আসছে। আমার এই দেশে ইসলাম আনছে কোন সাহাবীরা না, এই দেশে ইসলাম আছে ওলিরা। ওলিরা যদি তাকবীরের ধরি দিয়ে অস্ত্রবিহীন এই দেশে বিজয় আনতে পারে, আমার দেশের একটা নায়ক সোলজার, আমার দেশের একটা আর্মি পার্সন, বিজিবি পার্সন ওই দেশের 1000 বাহিনীর সাথে লড়তে পারে। আমাদের দেশে টিক্স মারিস না, আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত ঈমানের বলে বলি জানে। এই যে আমার যুবক ভাইদেরকে দেখা যায় ধাক্কা দিলে শীত হয়ে পারবো না, এগো ধাক্কাটা দিয়ে দেখ, এক ঘুষি মারবো তোর কলজা পর্যন্ত পেয়ে যাবে। গরমের ভিতর কষ্ট হইতেছে, এই তো আর মাত্র 2-3 মিনিট পরে নেমে যাবে। আরে হরে তাহলে আওয়াজ একটা দিয়ে তো এবার। এই যে 117 কয়েকদিন আগে আসছে 111টা, আবার 2 দিন আগে আসলো 117টা, তাহলে 111 আর 117 কত হইলো? ও এখন যাই আবার স্কুলে ভর্তি হোক, কত হইছে? হ্যাঁ, তাহলে 228টা দেশের সাথে খেলা খেলা, কোরআনের খেলার মাঠে খেলা খেলা 228টা দেশের সাথে 3 নাম্বার পেরা ছিলাম আমরা। ওই যারা ফুটবল খেলে ওরা কোনায় বইয়া খেলে, কথা কন না কে? আর যারা কোরআনের খেলা খেলে এরা এমন জায়গায় বইয়া খেলে যাকে পৃথিবীর সবাই চিনে, কথা কন না কেন? সৌদি আরব চিনে না এমন কোন দেশ নাই, পৃথিবীতে এমন কোন দেশ জন্ম নেয় নাই। এবং যেখানে ইন্টারভিউটা হয় উলামা একরাম ওই জায়গাটা চিনেন, যেই জায়গায় কোরআন নাযিল হয়েছে এবং এমন একটা অফিসে বসে কোরআনের প্রতিযোগিতাটা হয়, ওই জায়গাটাই তাফসিরে পাওয়া যায়, ওই জায়গাটাই সূরা সাফফাত নাযিল হয়েছে। ওইখানে দাঁড়ায় আবু জাহেল আমার নবীরে বহুবার অপমান করছে। কি মনে করলেন আপনি? সেই জায়গায় দাঁড়াইয়া কোরআন নাযিল হওয়া দেশে আমার কোরআনের পাখিরা
এই দেখেন পিছনের দিক তাকায় দেখেন কত কোরআনের পাখি একই ড্রেসে কোরআনের পাখির মতো বসে আছে। এরাই এই দেশের সন্তান, কথা বলেন না কেন? এরাই এই দেশের প্রেসিডেন্ট, এরাই এই দেশের জান্নাতি পাখি। এদেরকে জেলখানায় নিয়ে এদেরকে টিটকারা দিয়ে লাভ নাই। এদের যত টিটকারা দিবেন এদের ইমানের শক্তি তত বাড়বে। যুবক এবার তাকাবি, এই ছোট্ট ছোট বাচ্চারা যেই বয়সে কোরআনের মাজমায় আসছে, ঠিক এই বয়সে আমার নবীর সন্তান ইব্রাহিম দুনিয়ার থেকে চলে গেছে। এমন একটা সাদা, আবার বিশ্বনবী ইব্রাহিমকে এমন একটা কাপড় পরিধান করাইয়া নবীর রুমালটাকে সুন্দর করে পেঁচাইয়া কবরস্থানের দিকে আমার নবী নিজে লয়ে যাইতেছে। এখন দিলটা নরম করবা। আমি জানি না এই মাহফিলে কার যেন মা নাই বাবা নাই, ওই যে আমার বাবারা মাঝখানে বয়ে বয়ে কান্দে। বাবা দুনিয়া থাকার জায়গাটা, যুবক ভাই দুনিয়া থাকার জায়গাটা, ওই যে জামালপুরের ওই বাবার সন্তান প্রবাসী মারা গেছে, ওই বাবার চিৎকার এখনো আমার কলিজায় আঘাত করে। বাজানরে আমার নবী ইব্রাহিমের লাশটাকে এইভাবে বুকের সাথে লাগাইয়া জান্নাতুল বাকি কবরস্থানের দিকে যখন লইয়া যায়, বারবার আমার নবী লাশের দিকে তাকায় আর বলে, আবু বকর রে, তোমরা আমারে জিজ্ঞাসা করো কেন আমার চোখ দিয়ে লেবুর রসের মতো পানি ঝরে। আমি আমার চোখ দিয়ে পানি ঝরাইতে চাই না, এমনি এমনি আমার কবর দিয়ে পানি ঝরিয়ে যায়। দুনিয়ার কোন বাবার যদি সন্তান মারা যায়, ওই বাবা যদি সন্তানের কথা মনে করিয়া কাঁদার চেষ্টা নাও করে, যদি বাবার চোখ দিয়ে এমনি এমনি অটো ভাবে 2 ফোঁটা পানি পড়িয়া যায়, ওই বাবার চোখের পানির খাতির ওই কবরস্থানের সবাইকে মাফ করে দেয়। আবু বকর রে, তুমি তাকায়া দেখো আমার ইব্রাহিম আমার চেহারার দিকে তাকায়া হাসতা হাসতা বায়াত যারা ছিলেন, আহলে বায়াত মানে ঘরওয়ালারা, আমার নবীর ঘরের মধ্যে যারা ছিলেন গো বাবা, তাদেরকে ডাকলেন। মা আয়েশার রানের উপর আমার বিশ্ব নবীর মাথাটা, মাঝে মাঝে আয়েশা নবীর মাথাটা বুকের সাথে লাগাইয়া চোখ দুটো বন্ধ করে কান্দে। 12 রবিউল আউয়াল যদি পালন করতে হয় এই বছরে কৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদে বসিয়া বাবা একটা অর্ডার দিয়ে যাও। 12 রবিউল আউয়াল কোন আনন্দের দিন নয়, রবিউল আউয়াল হবে আমাদের শোকের দিন। কথা ঠিক না ঠিক? যুবক ভাইরা দিলটা নরম করে দেখো একটু চোখে পানি আসে কিনা। রবিউল আউয়ালের চাঁদে 12 তারিখ আমার বিশ্ব নবী যখন ওবাজান 12 রবিউল আউয়াল বেলা 8টার সময় আমার নবী মৃত্যুর খাটে পড়িয়া গেলেন। অর্থাৎ সমস্ত ফেরেশতারা নবীর সাথে দেখা করে করে বিদায় নিতেছে গো বাবা। ইন দি মিন টাইমে জিবরাইল নবীর কাছ থেকে বিদায় নিতে আসছে। এই 23টা বছর আপনারে কষ্ট দিছি গো নবী, কত সুখে দুঃখে ওহী নাযিল করছি, আপনার পেটে খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় ওহী নাযিল করছি।